নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। মূলত আজকে আমরা যে বাংলা মাসটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো চৈত্র মাস। যাদের জন্ম বাংলা মাস চৈত্র মাসে তাদের বিভিন্ন রকম কোয়ালিটি বা বৈশিষ্ট্যগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। সবার প্রথমে বলি, যাদের জন্ম হয়ে থাকে বাংলা মাস চৈত্র মাসে তাদের রবি গ্রহের অবস্থান জন্মছকে থাকে হচ্ছে মীন রাশির ঘরে। তার মানে কালপুরুষের দ্বাদশ রাশিকে কিছুটা শেয়ার করে যাদের জন্ম হয়ে থাকে চৈত্র মাসে। কী কী কোয়ালিটি তাদের মধ্যে আমরা দেখতে পাই? দেখুন, কিছু কিছু ক্ষেত্রে বেশ ইন্ট্রোভার্ট তারা, সবার সাথে যে সখ্যতা রাখতে চাই, সবার সাথে যে মিশতে চাই, নট লাইক দ্যাট। তবে যার সাথে মিশতে চাই, যার সাথে সখ্যতা রাখতে চাই, সে চাই সুদূর প্রসারী যেন সম্পর্ক, বন্ধুত্ব, রিলেশনশিপ, সো অ্যান্ড সো বিষয়বস্তুগুলো থাকে। বাট প্রায়শই আমরা লক্ষ্য করতে পারি, যদিও কার্যত সেটি অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না, কার্যত নানা রকমের ডিস্টারবেন্স আসার প্রবণতাটা অনেকটা বেশি মাত্রায় থাকে। তবে এটি একেবারে ঠিক, যাদের জন্ম হয়ে থাকে বাংলা মাস চৈত্র মাসে তাদের মধ্যে আমরা দেখি কি, যখন একবার সে একজন মানুষের সাথে মিলেমিশে গেল, মানে কানেক্টেড হয়ে গেল, তখন কিন্তু আর ইন্ট্রোভার্ট নেচার তার থাকে না, তখন সে হাইলি এক্সট্রোভার্ট। বুঝতে পারছেন বিষয়টি, যে স্বভাবত ইন্ট্রোভার্ট কিন্তু একবার মিশে যাওয়ার পর তার মধ্যেও যে ইন্ট্রোভার্ট নেচারটা রয়েছে সেটি কিন্তু প্রকাশিত হয়। উচ্চ অভিলাষ প্রচুর, বড় হব, ভালো পজিশনে থাকবো, ভালো জায়গায় থাকবো, বা বড় হবার যে নেচারটা, দেখুন, কেউ জ্ঞানে বড় হয়, কেউ সম্মানে বড় হয়, কারোর ক্ষেত্রে অর্থে বড় হওয়ার একটা প্রবণতা দেখা যায়। তবে যাদের জন্ম চৈত্র মাসে হয়ে থাকে তাদের মধ্যে সম্মানটা সবার আগে। তাদের মধ্যে সম্মান আমরা দেখতে পাই, যে সম্মানের পিপাসা তাদের মধ্যে লক্ষ্য করা যায়, এবং উচ্চ অভিলাষ কিন্তু অনেক বেশি হয়, নো ডাউট। হাইলি উচ্চ অভিলাষ তাদের মধ্যে থাকার প্রবণতা আমরা লক্ষ্য করতে পারি। এর সাথে সাথে আমি মনে করি তাদের যদিও দ্বিধার মাত্রাটা অনেক বেশি। একটা বিষয়, ধরুন ডিসিশন নিল যে আমি অমুক জায়গায় যাব, কিন্তু সেই জায়গাটিতে আদতেও যাব কিনা এটা নিয়ে সে হয়তো দুদিন ধরে ভেবেছে। এত তার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে, ডুয়ালিটি বলা যেতে পারে, যে করব কি করব না, যদি যাই তাহলে খারাপ কিছু হবে না তো, সামথিং নেগেটিভ হয়ে যাবে না তো, এই যে মেন্টালিটি, এই যে টেনশন আমরা দেখতে পাই যাদের জন্ম বাংলা চৈত্র মাসে। তার মানে এটা বলা যেতে পারে দ্বিধার মাত্রাটা অনেক বেশি, যে কারণে তারা ইতস্তত করে। ধরুন একটা জিনিস শুরু করে দিয়েছে, সে পা বাড়িয়েছে একটা বিষয়, তারপরে গিয়েও তার টেনশন, যদি কিছু হয়, যদি নেগেটিভ হয়, মানে পিছুটান দেওয়ার তারপরেও মেন্টালিটি আছে। হ্যাঁ, যখন সে ওভারঅল বিষয়টির সাথে পুরো দমে, বা বেটার টু সে সম্পূর্ণভাবে নিয়োজিত হয়েছে, নিমগ্ন হয়েছে, তখন তার পূর্ণ পোটেনশিয়ালিটি সে সেই বিষয়টিতে দেখাতে পারে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, বিদ্যা বুদ্ধির উপর অগাধ বিশ্বাস, পড়তে ভালোবাসে, পড়াশোনার প্রতি ইন্টারেস্ট থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রবাবিলিটি দেখা যায় তারা হাইলি এডুকেটেড হন, অর্থাৎ বিদ্যা বুদ্ধি নিয়ে কোনো সমস্যা নেই, হাইলি এডুকেটেড হওয়ার প্রবণতা রয়েছে, এডুকেশনাল ডেভেলপমেন্ট করার প্রবণতা রয়েছে। সো আমি মনে করি যদি আপনার জন্ম হয়ে থাকে বাংলা মাস চৈত্র মাসে, বিদ্যা বুদ্ধির উপর অগাধ বিশ্বাস আপনার লক্ষ্য করা যাবে, আর এটি নিয়ে কোনো ডাউট নেই। ম্যাক্সিমাম প্রবণতা রয়েছে হাইলি এডুকেটেড হওয়া, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার একটা মেন্টালিটি থাকে। যদিও অনেক সময় দেখা যায় যাদের চৈত্র মাসে জন্ম তাদের আর্থিক একটা সমস্যা জীবনচক্রে আসে, বা পারিবারিক কিছু বাধার জন্য, বা পার্সোনাল লাইফের কিছু ইস্যুর জন্য সে হয়তো হাইলি এডুকেটেড হতে পারলো না, বাট ইনার মেন্টালিটি তার কিন্তু সেই হাইলি এডুকেশনের দিকে যাওয়ার থেকে থাকে, অ্যান্ড এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই। তবে সঙ্গ এবং পরিবেশ দুটো বিষয়ই মনের উপর প্রচুর 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 প্রভাব ফেলে যাদের জন্ম হয়ে থাকে বাংলা মাস চৈত্র মাস। যার সাথে মিশছে, যাদের সাথে মিশছে, যে পরিবেশে বড় হচ্ছে, যে পরিবেশকে সাথে নিয়ে চলাচল করছে, সেই পরিবেশের ইনফ্লুয়েন্স প্রচুর পরিমাণে আসে চৈত্র মাসে জাত বা জন্মজাত ব্যক্তিবর্গদের। এবং খুব সিগনিফিকেন্ট যে বিষয়টা, এই বিষয়গুলো, পরিবেশ, সঙ্গ, এগুলো প্রচুর পরিমাণে মানসিক মনের উপরে প্রভাব বিস্তার করে, যেটা আমি একটু আগেও বলছিলাম, ডুয়ালিটি। আজকে সে অর্থ খরচ করবে কি করবে না, ডুয়ালিটি। আজকে সে একটি বিষয়কে অ্যাচিভ করার উদ্দেশ্যে বা চেষ্টায় যাবে কি যাবে না, সেখানে ডুয়ালিটি।
প্রচুর ডুয়ালিটি তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। তবে উদার, নিশ্চিত উদার। কালপুরুষের রাশিচক্রে দ্বাদশ রাশির প্রভাব রয়েছে, উদারতা তার মধ্যে থাকবেই, দানশীলতা তার মধ্যে থাকবেই। সে মানুষের দুঃখ দেখলে বসে থাকতে পারবে না। আপনি দেখবেন যে কোনো জাতক জাতিকা যাদের চৈত্র মাসে জন্ম, তারা অপরের দুঃখে কিন্তু ঝাঁপিয়ে পড়ে, নো ডাউট অপরের দুঃখে ঝাঁপিয়ে পড়ে, অপরের পাশে এসে দাঁড়ানোর টেন্ডেন্সি তাদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। এবং দানশীলতার কথা বললে দেখুন, কিছু কিছু জাতক জাতিকাদের দেখেছি যাদের জন্ম চৈত্র মাসে নিজের সর্বস্বটুকু দান করে দিয়েছে। বিষয়টা কিন্তু খুব সিগনিফিকেন্ট। দ্বাদশ রাশি বলে ত্যাগ করার মেন্টালিটি বেশি। আজকে তাকে একজন ঠকিয়ে দিল, আজকে তার ভালোবাসার মানুষ তাকে ঠকিয়ে আরেকজনের সাথে ডেট করছে, সে যখন জানতে পারবে, বিশেষ করে চৈত্রে জন্ম যাদের, সে কিন্তু পুরো ডাউন হয়ে যাবে, পুরো ভেঙে পড়বে। এবং সে চেষ্টা করবে তাকে সম্পূর্ণরূপে ত্যাগ করার। দ্যাট ইজ ভেরি ইমপ্রেসিভ। চৈত্রে জাত ব্যক্তিবর্গরা তারা ত্যাগে বিশ্বাসী, ত্যাগ করে দিতে পারে হাসতে হাসতে। সে দেখছে তার পার্টনার চিট করছে, সে ত্যাগ করে দেবে, সম্পূর্ণভাবে তার সাথে কানেকশন বন্ধ করে দেবে। তবে ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা, ভবিষ্যৎ নিয়ে চিন্তাশীলতা তাদের মধ্যে ইউজুয়ালি আমরা দেখতে পাই। চিন্তায় থাকে, টেনশনে থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় কি হবে এটা নিয়ে ভাবে। অর্থনৈতিক বিষয় নিয়ে যদিও এরা খুব অমিতব্যয়ী নয়, কিছু কিছু ক্ষেত্রে মিতব্যয়ী বটে, তবে কৃপণ নয়। তবে অর্থ নিয়ে চিন্তাও করে, যদিও অর্থের প্রতি যে শুধু ইন্টারেস্ট আছে এরকম বিষয়টি একেবারেই না। তবে হ্যাঁ, ভবিষ্যতে কি হবে, হঠাৎ করে অর্থনৈতিক ডিস্টারবেন্স চলে আসবে কিনা, ওভারকাম করা যাবে কিনা, এরকম সোয়ানসো নানান চিন্তা আমরা দেখতে পাই যাদের জন্ম হয়ে থাকে বাংলা মাস চৈত্র মাস। সহানুভূতি থেকেও সমানুভূতিটা বেশি। লোক দেখানো সহানুভূতিতে বিশ্বাসী নয় এরা। এদের পার্টনাররা যে কি লাকি সেটা হয়তো না দেখলে বিশ্বাস করা যাবে। কেউ কারোর দুঃখ নিতে পারে না, কেউ কারোর কষ্টটাকে নিতে পারে না। প্রত্যেকের আলাদা দুঃখ থাকে, আলাদা কষ্ট থাকে, জীবনচক্রের আলাদা স্ট্রাগল থাকে। খুব কম, হয়তো 10,000-এ একজন সে খুব পজিটিভভাবে সারা জীবনটাকে কন্টিনিউ করেছে। কিন্তু যাদের জন্ম চৈত্র মাসে তাদের স্ট্রাগল করতে হয়, এবং তাদের সেই স্ট্রাগলের সঙ্গী কিন্তু ইউজুয়ালি আমরা খুব কম দেখি। তবে তারা যাদের সঙ্গী, তাদের কিন্তু লাক বা ফেভার, তাদের কিন্তু লাকটা অনেক বেশি। কারণ সমানুভূতিশীল একজন মানুষকে তারা পায়। তাই তার যখন বিপদ হয়, এরা শুধুমাত্র মিথ্যা সিম্প্যাথি দেখায় না, চেষ্টা করে তার অনুভূতিটাকে নিজের মতো করে দেখে তার কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য। মুখস্থ বিদ্যা আছে কিছু কিছু ক্ষেত্রে, মনে রাখার প্রবণতাটা অনেকটা বেশি। কিছু কিছু ক্ষেত্রে আবার না, মুখস্থ করব না, বোঝার চেষ্টা করব। তবে মোরাললেস মেমোরিটা ভালো, মনে রাখে। ভ্রমণ প্রিয়তা দেখা যায়, ঘুরতে পছন্দ করে, এখানে যাব ওখানে যাব। তবে ধৈর্য প্রচুর, ধৈর্য ধরতে পারে। আমি এমনও দেখেছি 7 বছর 8 বছর পার্টনারের জন্য অপেক্ষা করে রয়েছে, উইথ নো ফিউচার। সে জানে হয়তো সে ফিরবে না, তারপরেও যে ধৈর্য ধরার টেন্ডেন্সি, ফ্যামিলি লাইফ ডিস্ট্রয়েড হয়ে গেছে, হাজব্যান্ড মেনে নিচ্ছেন না, বা ওয়াইফ যে কোনো মূল্যে ডিভোর্স চাইছেন, কিন্তু এদের ধৈর্য শক্তি এত বেশি, সহিষ্ণুতা এত বেশি, যেন সে মাটিকে হার মানিয়ে দেবে। এত বেশি তার সহিষ্ণুতা, এত বেশি তার ধৈর্য শক্তি। এই ধৈর্য সহিষ্ণুতার জন্যই চৈত্রে যাদের জন্ম হয়ে থাকে তারা অনেক দূর পৌঁছতে পারে। পার্টনার হিসেবে অত্যন্ত আদর্শ, ভালো পার্টনার, নো ডাউট। কষ্ট পেলে ত্যাগ করার টেন্ডেন্সি প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই, প্রচুর পরিমাণে। ভাইদের সাথে বনিবনা হয়নি, সব সম্পত্তি ভাইদের লিখে দিয়ে চলে গেছে, বহু আছে। তবে একটা কথা কি বলুন তো, দুস্থদের, রোগীদের সেবা করতে পটু, সেবা মানসিকতা রাখে, সেবা করার টেন্ডেন্সি আমরা দেখতে পাই। বলা যেতে পারে তার আদর্শ সেবক বা সেবিকা। এদের জীবনচক্রে একটা জায়গা পর্যন্ত যাওয়ার পর একটা অপ্রাপ্তি থাকে, আর সেই অপ্রাপ্তিটা পূর্ণ তখনই হওয়া সম্ভব যখন এরা আধ্যাত্ম মার্গে যাবে। যেহেতু দ্বাদশের কানেকশন, আধ্যাত্ম মার্গে এদের যেতেই হবে।
স্পিরিচুয়ালিটির কানেকশন তৈরি করতেই হবে, সেক্ষেত্রে এরা জীবনচক্রে স্যাটিসফ্যাকশন বা সুখ লাভ করতে সক্ষম হবে। আজকের আলোচনাটি ছিল মূলত বাংলা মাস চৈত্র মাস নিয়ে। আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগলো ঠিক আমাকে জানান, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, ফেসবুকে আমাকে ফলো করতে পারেন। আজকের চৈত্র মাসের ভিডিওর সাথে সাথে আমরা বাংলা যে সিরিজটা শুরু করেছিলাম সেই সিরিজটা শেষ করলাম। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। নতুন সিরিজ আসবে, নতুন ভিডিওজ আসবে। এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।